দেখেন কোরআন যা যেখানেই ছোঁয়া লেগেছে, যেখানে স্পর্শ করেছে, ওই জিনিসটা দামি হয়ে গেছে। কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। দেখেন আমাদের যে কোরআন পড়ার জন্য যে রেহেল বানাই, ওটা ভালো কোনো কাঠ দিয়ে বানানো হয় না। ভালো কোনো কাঠ দিয়ে বানানো হয়? আপনার কি লোহা কাঠ, গর্জন, এগুলো তো বানানো হয়? দামি কোনো কাঠ দিয়ে বানানো হয় না, বানানো হয় বাকলা আছে না, যেগুলো ফেলে দেওয়া হয়, ওগুলো দিয়ে বানানো হয়। যখন রেহাল হয়ে যায়, কোরআন শরীফের সাথে স্পর্শ হয়ে যায়, তখন তার দাম বেড়ে যায়। তখন হাত থেকে মাটিতে পড়ে গেলে চুম্বন খাই, আফসোস করে, হায় রে পড়ে গেল গা। এই জন্য আপনি আমি যদি কোরআনকে যদি গায়ে লাগাইতে পারি, স্পর্শ করাইতে পারি, তাহলে আপনি আমি দামি হয়ে যাব। এবং সেই মাস যেন আপনি আমি কদর করতে পারি। কারণ কোরআন হচ্ছে পৃথিবীতে একমাত্রই বুক, একমাত্রই বই, একমাত্রই কিতাব, যেটার আজ পর্যন্ত মানুষ একটা হরফ পাল্টাইতে পারে নাই। একটা হরফ কি পাল্টাইতে পারে নাই। কিন্তু আপনি আমি তো অনেক বই পুস্তক পড়েছি, লেখালেখি করি, পড়ি, তো ওটার কোনো গ্যারান্টি নাই। ওটা হয় 10 বছর চলে, 5 বছর চলে, তারপর ওটা বিলুপ্ত হয়ে যায়, ওটার মানুষ পড়ে না। দেখেন কোরআন যুগের পর যুগ 1400 বছর ধরে আসতেছে এবং তার ভিতরে কোনো পরিবর্তন নেই। তাহলে ওই যেই মাসে নাজিল হয়েছে, ওই মাসটা কি দামি না কম দামি? দামি মাস। তাহলে এই মাসটাকে আপনাকে কী করতে হবে? গুরুত্ব দিতে হবে।